আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি গেটওয়ে টেস্ট সেট সি এর প্রশ্নগুলো নিয়ে ব্যাখ্যা সহ এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটি হচ্ছে দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে চেয়েছে হচ্ছে কোন সেন্টেন্সটা সঠিক সঠিক তো এ নাম্বার বলছে নিউ ক্যাবিনেট হ্যাজ বিন থ্রোন ইন ঢাকা। এখন এই প্রশ্নটার উত্তর যদি পারতে হয় তাহলে আমাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে। সেটা হচ্ছে সিওয়ার ইন, মানে হচ্ছে শপথ নেওয়া। এখন এই শপথ নেওয়াটা কেমন শপথ নেওয়া সেটাও আবার একটু স্পেসিফাই করা জরুরি এই প্রশ্ন আনসার করার জন্য। সেটা হচ্ছে অফিসিয়ালি, অর্থাৎ ফর্মালি বা অফিসিয়ালি। অফিসিয়ালি হচ্ছে বলা যায় হচ্ছে টেক ওথ। অর্থাৎ এখন কথা হচ্ছে যে এই সেন্টেন্সটা দেখেন, এ নিউ ক্যাবিনেট মানে নতুন মন্ত্রিসভা। তা একটা দেশের যখন মন্ত্রিসভা গঠিত হয় তখন ওই মন্ত্রিসভা কিন্তু অফিসিয়ালি শপথ নেয়, আনঅফিসিয়ালি কখনো শপথ নেয় না। তো অফিসিয়ালি শপথ নেওয়ার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে সোয়ার ইন। তাহলে এখন কথা হচ্ছে দেখুন, আর যখন কোনো জায়গায় নিচ্ছে, কোনো স্থান, যেমন ঢাকাতে, তো ঢাকা যেহেতু স্থান, ঢাকার আগে কি হবে? ইন হবে। এটাও একটা প্রিপোজিশন, ট্র্যাডিশনাল প্রিপোজিশন, গ্রামাটিক্যালি আমরা বসাচ্ছি। এখন কথা হচ্ছে বি নাম্বার বলছে আর নিউ ক্যাবিনেট হ্যাজ বিন থ্রোন ইন, মানে হ্যাঁ শপথ নেয়া। ঢাকার আগে কিন্তু সেই প্রিপোজিশন ইনটা নাই, তার মানে এই বি নাম্বারটা কাটা। তারপরে আবার দেখেন থ্রোন বাই লেখা আছে, সি নাম্বার কাটা। ডি নাম্বার হচ্ছে থ্রোন ইন আছে কিন্তু ঢাকার আগে ইন প্রিপোজিশনটা নাই, এটাও কাটা। তার মানে উত্তর হচ্ছে এ। অর্থাৎ আপনি দেখে প্রাথমিকভাবে মনে হতে পারে এটা আবার কেমন হলো, খেয়াল করতে হবে। সোয়ার ইন, এটার পাস্ট ফর্ম হচ্ছে সোন ইন, এটার মানে হচ্ছে শপথ নেওয়া। আর এই যে ইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ইনটা হয়েছে হচ্ছে ঢাকার ক্ষেত্রে এই ইনটা হয়েছে। তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে বিষয়টা, যে এখানে দুইটা ইন দেখে বিচলিত হওয়া যাবে না। অর্থাৎ উত্তর হচ্ছে এ নাম্বারটা। বি নাম্বার বলছে, দুই নাম্বারটার প্রশ্ন উত্তর বলছে কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন এই দুই নাম্বার সেন্টেন্সটা পারতে গেলে আমাদের যেটা জানতে হবে, নো সোনার হেডের সাথে সম্পর্ক কার, এতটুকু জানলেই হবে। নো সোনার হেডের সাথে সম্পর্ক হচ্ছে দেনের। তাহলে এখন খেয়াল করুন, এ নাম্বার বলছে নো সোনার বি হ্যাড নাই, তার মানে এ নাম্বার কাটা। বি নাম্বার বলছে নো সোনার হ্যাড হি গ্রাজুয়েটেড, দেখেন সম্পর্ক হচ্ছে দেনের সাথে, THAN, আর এখানে লেখা আছে THEN, দেন, তার মানে এটাও কাটা। সি নাম্বার বলছে নো সোনার হ্যাড হি গ্রাজুয়েটেড দেন, এবার কিন্তু দেন আছে, তার মানে এটা উত্তর। ডি নাম্বারের সমস্যা, নো সোনার দেখেন হ্যাড নাই, এটা কাটা। তিন নাম্বার বলছে আই ড্যাশ ওয়ার্ন বিফোর। এখন এই প্রশ্নের উত্তর পারতে গেলে আমাদের একটা সিকোয়েন্স জানতে হবে বা একটা থিওরি জানতে হবে। সেটা হচ্ছে যে অতীতের উচিত অর্থে শুড হ্যাভ বি3 হয়, শুড হ্যাভ ভি3 হয়। তাহলে এখন আমরা দেখব হচ্ছে এখানে কি বলছে, আই ড্যাশ ওয়ার্ন বিফোর, বলতেছে আমার উচিত ছিল আগে থেকেই বোঝা, ওয়ার্ন সতর্ক হওয়া, আমার উচিত ছিল। তো অতীতের উচিত অর্থে শুড হ্যাভ ভি3 হয়, শুড হ্যাভ বিন হচ্ছে ভি3, যেমন উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এরপর 4 নাম্বার বলছে মাই প্যারেন্টস হ্যাড গিভেন মি দ্য মানি, আমার পিতামাতা আমাকে টাকাটা দিয়েছিল, ড্যাশ আই কুড নট হ্যাভ অ্যাফোর্ডেড দ্য ট্রিপ, না হলে আমি এই ভ্রমণের টাকাটা অ্যাফোর্ড করতে পারতাম না, জোগাড় করতে পারতাম না, বা এই টাকাটা আমি সংকুলান করতে পারতাম না। তাহলে এখন কথা হচ্ছে যে প্রথম অংশে বলল যে আমার পিতামাতা আমাকে এই টাকাটা দিয়েছিল,
অন্যথায়, বাংলায় একদম সরল মানে বেশ ভালো বাংলায় বলে হচ্ছে অন্যথায়। আর আমরা খাঁটি বাংলায় বলতে পারি না হয়, না হয়। তো এই অর্থটা দেয় হচ্ছে আদারওয়াইজ। তো এই সেন্টেন্সটাই যদি এরকম বলতো, আমার পিতামাতা আমাকে টাকাটা দিয়েছিল, তারপরে গ্যাপ দিয়ে বলল আমি ট্যুরে যেতে পারিনি, তখন কিন্তু সেখানে বাট হয়ে যেত। তো যেখানে বলছে যে কি আমি আমার এই ট্রিপের খরচটা সংকলন করতে পারতাম না, তার মানে এখানে অন্যথায় বা না হয় আমি আমার এই ট্রিপের টাকাটা সংকলন করতে পারতাম না। আর অন্যথায় বা না হয় এর ইংরেজি হচ্ছে আদারওয়াইজ, অর্থাৎ উত্তর হচ্ছে এ নাম্বারটা। 5 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ আ ভার্ব, ভার্ব কোনটা সেটা খুঁজে বের করতে বলছে। তো ব্রেথ, ব্রেথ মানে নিঃশ্বাস, এটা একটা নাউন, নিঃশ্বাস। আর স্ট্রেংথ, স্ট্রেংথ মানে হচ্ছে কি শক্তি বোঝায়, তাই এটাও হচ্ছে নাউন। স্ট্রং হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তো চাইছে, চাইছে তো ভার্ব, আর ব্রেথে মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস নেওয়া, মানে এটা একটা ভার্ব, তার মানে উত্তর হচ্ছে এ। 6 নম্বর বলছে যে শি ওয়াজ স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন, তো এটাও আমাদের জানতে হবে। স্লাইড ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্লাইড ইনটু মানে হচ্ছে খারাপ অবস্থার দিকে নিমজ্জিত হওয়া, পতিত বা অগ্রসর হওয়া। তাহলে এখানে বলল যে শি ওয়াজ স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন, মানে সে ডিপ্রেশনের মধ্যে পতিত হচ্ছে, ধীরে ধীরে খারাপ অবস্থার দিকে যাচ্ছে, তাহলে হবে স্লাইডিং ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে 7 নম্বর বলছে হার্টস অফ স্টোন, মানে পাথুরে হৃদয়, এটার মানে হচ্ছে পাথুরে হৃদয়। তার মানে হচ্ছে এই যে আমরা কথায় কথায় বলি ও হৃদয় তো পাথরের মতো শক্ত, এরকম বলি পাথরের হৃদয়, মানে শক্ত হৃদয়, যেই হৃদয়ে দয়া মায়া ভালোবাসা নাই, পাথরের হৃদয়। অর্থাৎ হৃদয়টাকে তুলনা করা হচ্ছে পাথরের সাথে, হার্টকে তুলনা করা হচ্ছে পাথরের সাথে, কিন্তু এখানে অ্যাজ, লাইক, দেন এগুলোর কোনোটিরই ব্যবহার নাই, অর্থাৎ এটি হচ্ছে একটি মেটাফোর। তো অ্যাজ, লাইক, দেন এগুলো বাদে যদি কারোর সাথে তুলনা করা হয় কোনো কিছুর সাথে কোনো কিছু, তাহলে সেটা হচ্ছে মেটাফোর হয়ে যায়। 8 নম্বর প্রশ্ন বলেছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে সঠিক কোন শব্দটা আছে, বানান, সঠিক বানান কোনটা আছে সেটা উত্তর হবে। তো এখানে রিকনসিলিয়েশন, তো রিকনসিলিয়েশন এটার সঠিক বাংলা হচ্ছে এখানে এ নাম্বারটা, RECONCILIATION, রিকনসিলিয়েশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নাম্বারটা, এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ ড্যাশ অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। তাহলে এখানে এটা যদিও ডিরেক্ট টেক্সট বই থেকে আসা প্রশ্ন, তারপরেও এই প্রশ্নটা একটু সহজভাবে যদি আমরা করতে চাই তাহলে কয়েকটা বিষয় এখানে খেয়াল রাখা যায়। যেমন এটা পড়ানোর সময় আমরা ক্লাসে বলেও দিই যে বিষয়টা, সেটা হচ্ছে যে এসেট অফের পরে যে নাউনটা আসে সে নাউন হয়ে যায় প্লুরাল, সেই নাউনটা হয়ে যায় প্লুরাল। তাহলে এখন আমরা একটু দেখি যে এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড ড্যাশ অ্যান্ড এ ড্যাশ অফ অ্যাবিলিটিস, দেখেন অ্যাবিলিটিস প্লুরাল, আর এসেট অফের পরে যে নাউনটা আসে সেটা প্লুরাল হয়, তাহলে এসেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। 10 নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড ইলুমিনেট মিনস, অর্থাৎ স্যানোনিম চেয়েছে। তো ইলুমিনেট এর অর্থ হচ্ছে আলোকিত করা, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা। তাহলে এখন এর স্যানোনিম খুঁজতে হবে আমাদের। ডার্কেন মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন করা, অন্ধকার করা, তাহলে এটা তো হচ্ছে না, এ নাম্বার বাদ। ডিম মানে হচ্ছে আবছা,
আধো আলো, আধো ছায়া, এটাও বাদ। অবস্কিউর এর মানে হচ্ছে অস্পষ্ট, তাহলে এটাও হচ্ছে না। ব্রাইটেন মানে হচ্ছে আলোকিত করা, তার মানে উত্তর হচ্ছে সি। 11 নম্বর হচ্ছে হুইচ ইজ অ্যান্টোনিম, এখানে চেয়েছে অ্যান্টোনিমটা কি অফ দ্য ওয়ার্ড এক্সট্রাভ্যাজেন্ট। তো এক্সট্রাভ্যাজেন্ট শব্দের অর্থ হচ্ছে বেহিসাবি, বেহিসাবি বা অমিতব্যয়ী, অমিতব্যয়ী। তাহলে এটা চেয়েছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। তো ম্যালিন শব্দের অর্থ হচ্ছে অপমানজনক, অপমানজনক অর্থাৎ এটা উত্তর হচ্ছে না। জেনারাস মনে হচ্ছে দয়ালু, এটাও হচ্ছে না। লেভিশ, লেভিশ শব্দের অর্থ হচ্ছে জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ বা বিলাসবহুল। এখানে ছিল বেহিসাবি, তার মানে এর বিপরীত শব্দ হবে হিসাবি, বা অমিতব্যয়ী বিপরীত শব্দ হবে হচ্ছে কি মিতব্যয়ী। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। 12 নম্বরটা তার মানে উত্তর হচ্ছে 11 নম্বরের উত্তর হচ্ছে বি। 12 নম্বর বলছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য স্কুল বয় একটা বিখ্যাত কবিতা। ডবল কবিতাটির লেখক হচ্ছে উইলিয়াম ব্লেক। আচ্ছা, এই কবিতায় প্রথম যে স্ট্যান্জা পড়লে এখানে বোঝা যাবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য স্কুল বয়স সুইট কোম্পানি রিফার্স টু, অর্থাৎ স্কুল বয় কবিতায় ছোট্ট যেই বালকটি স্কুল বয়, সে কোনটিকে তার সুইট কোম্পানি মানে মধুর সঙ্গী বলেছিল। স্কাইলার্ক পাখিকে সে মধুর সঙ্গী বলেছিল, যে এরকম একটা লাইন আছে, ও সুইট কোম্পানি, স্কাইলার্ক, এটা হবে উত্তর। 13 নম্বর বলছে হি ডিড ইন দ্য টেস্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রশ্নটাতে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে হি ডিড, এখানে একটা গ্যাপ হবে, হ্যাঁ, হি ডিড ড্যাশ ইন দ্য টেস্ট, মানে আমি যদি একটু লিখে দিই হি ডিড ড্যাশ ইন দ্য টেস্ট, প্রশ্নটা এরকম হবে। তা আমরা জানি যে একটা সেন্টেন্সে ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব হয়। তাহলে সে কিভাবে করেছিল, তাহলে অ্যাডভার্ব হবে। তাহলে হি ডিড ড্যাশ ইন দ্য টেস্ট, তাহলে অ্যাডভার্ব কোথায় আছে এখানে, ব্যাডলি হচ্ছে অ্যাডভার্ব, মানে সে খারাপভাবে, মানে পরীক্ষায় সে খারাপভাবে পরীক্ষা দিয়েছিল সেই জিনিসটা বোঝাচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব মোটামুটি 99% ক্ষেত্রে আমরা এলওয়াই দিয়ে চিনি। 14 নম্বর বলছে চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা জানি প্রশ্নবোধক, এবং ইন্টারোগেটিভ বুঝতে হলেই দেখতে হবে যে সাবজেক্টের পূর্বেই অক্সিলারি ভার্ব চলে আসে। তাহলে হুইচ বুক ইউ আর, দেখেন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে নাই, তার মানে এটা কাটা। বি নম্বর বলছে হুইচ বুক ইউ, এখানে তো অক্সিলারি ভার্বই নাই, কাটা। হুইচ বুক, এবার দেখেন আর ইউ, তাহলে অক্সিলারি ভার্ব আগে চলে আসছে, তার মানে সি নাম্বারটা উত্তর। আর এখানেও দেখেন অক্সিলারি ভার্ব আগে আসেনি, তার মানে হচ্ছে ডি নাম্বারটা কাটা, তাহলে উত্তর হচ্ছে সি। এরপর 15 নম্বর বলছে পুট দ্য ফলোয়িং ইনটু ইনডিরেক্ট স্পেস, তার মানে ডিরেক্টে দেওয়া আছে, এটা ইনডিরেক্ট করতে হবে। হোয়েন আই গট হোম, এখানে হোয়েন আই গট হোম আই ফাউন্ড আই হ্যাড লস্ট মাই আমব্রেলা লাইলা সেইড, সেইড আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে পরবর্তী অংশে টেন্সের পরিবর্তন হওয়া উচিত। কিন্তু এখানে একটা থিওরি আছে, সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ ডিরেক্ট স্পিচের মধ্যে যদি একাধিক পাস্ট টেন্স থাকে, একাধিক পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, খেয়াল করতে হবে ডিরেক্ট সেন্টেন্সের মধ্যে যদি একাধিক পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, যেরকম আই গট পাস্ট ইনডেফিনিট টেন্স, ফাউন্ড পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সেই অংশে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তার মানে এ নম্বর বলছে লাইলা সেইড দ্যাট হোয়েন শি হ্যাড গট, দেখেন টেন্স চেঞ্জ করে ফেলেছে। তো যেহেতু এখানে দুইটা পাস্ট ইনডেফিনিট টেন্স ছিল, একাধিক পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে ইনডিরেক্ট স্পেসে ওই টেন্সের পরিবর্তন হয় না, তার মানে এ নম্বর বাদ। বি নম্বর বলছে যে লাইলা সেইড দ্যাট হোয়েন শি গট হোম শি ফাউন্ড শি হ্যাড লস্ট হার অ্যাম্ব্রেলা, তার মানে এবার ঠিক আছে। দেখুন আই গট হোম, আই হয়ে গেছে শি,
লাইলার সাথে পরিবর্তিত হবে। শি গট হোম, শি হ্যাড। পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স, এটার কোনো পরিবর্তন হয় না। ইন ডিরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরবর্তী অংশে ওই টেন্সের আর পরিবর্তন হয় না। তার মানে উত্তর হচ্ছে বি। আর অন্যগুলোতে দেখেন কি সমস্যা। সি নাম্বার বলছে লাইলা সেড দ্যাট হোয়েন শি গট হোম শি ফাউন্ড দ্যাট শি হ্যাড লস্ট হার আমব্রেলা। তাহলে এখানে বিষয়টা হচ্ছে সি নাম্বারে কি সমস্যা হয়েছে, সমস্যাটা হয়েছে এখানে মেইন সেন্টেন্সে দেখেন দ্যাট ছিল না, আর এখানে দ্যাট দেওয়া আছে, এই জন্য কাটা। ডি নাম্বার বলছে লাইলা সেইড দ্যাট হোয়েন শি হ্যাড, আবার টেন্স পরিবর্তন করে ফেলেছে, এই জন্য এটা হলো না। তার মানে উত্তর হচ্ছে বি। তাহলে বি নাম্বারের থিওরিটা একটু মাথায় রাখতে হবে। ডিরেক্ট স্পিচে যদি একাধিক পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে আর ওই পাস্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তন হয় না। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে লেগেছে। এমন ইংরেজি সম্পর্কে জানতে বুঝতে আমাদের টাচে থাকতে পারেন। আমরা প্রতিনিয়ত এরকম কিছু প্রশ্ন সবসময় অ্যানালিসিস এবং এক্সপ্লানেশন ব্যাখ্যা দাঁড় করিয়ে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে।